হ্যালো, গুড মর্নিং সকলকে। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল ৭টা ১৫। তোমাদের জন্য শুরু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলি আছে, সেই আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আজকে আলোচনা। ওকে, প্রথম কোশ্চেন। ২০২৫ সালের ১লা এপ্রিল হার্লি বোথচয়ে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল হিসাবে প্রথম আফ্রিকান নারী নিযুক্ত হন। তিনি কোন দেশের নাগরিক? তাহলে প্রথম কথাকে, একজন ফিমেল ক্যান্ডিডেট নিযুক্ত হয়েছেন। কত তারিখে হয়েছেন? না, ১লা এপ্রিল হয়েছেন। কত সালে? ২০২৫ সালে। কি হিসাবে? না, জেনারেল সেক্রেটারি। কিসের জেনারেল সেক্রেটারি? না, কমনওয়েলথের জেনারেল সেক্রেটারি। কি নাম? হার্লি বোথচয়ে ইনি হয়েছেন। তিনি কোন দেশের নাগরিক? অপশন এ ঘানা, অপশন বি নাইজেরিয়া, অপশন সি কেনিয়া, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে বলবে। মানে উত্তরটা মনে রাখবে। এই ক্ষেত্রে ঘানা ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর কি হবে? ঘানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ঘানা দেশের একজন মহিলা বা নারী, তিনি প্রথম কি হিসাবে? না, আফ্রিকান হিসাবে ২০২৫ সালের ১লা এপ্রিল কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে কি হয়েছে? শার্লি বোথচয়ে ২০২৫ সালের 1 এপ্রিল কমনওয়েলথ নেশনের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হন। তিনি একজন ঘানার রাজনীতিবিদ ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘে কর্মরত ছিলেন। তাহলে ইনি কোথায় কর্মরত ছিলেন? ইনি জাতিসংঘে কর্মরত ছিলেন এবং আফ্রিকা মহাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই নিযুক্তি কমনওয়েলথের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক, যা আফ্রিকার মহিলাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাহলে কোথাকার ব্যক্তি তিনি? তাহলে ব্যক্তিটা হচ্ছে ঘানার ব্যক্তি। ঘানার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও। তাহলে ২০২৫ সালের ১লা এপ্রিল ভারতের কোন রাজ্য সরকার ১৫টি স্থান পুনর্নামকরণের ঘোষণা দিয়েছেন, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানায়? তাহলে কি বলবো এখানে? ২০২৫ সালের 1 এপ্রিল কোন রাজ্য সরকার ১৫টি স্থানের পুনর্নামকরণের ঘোষণা দিয়েছে, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানায়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, উত্তরপ্রদেশ যারা যারা বলছো ভুল, রাজস্থান বলছো ভুল, উত্তরাখণ্ড যারা যারা বলছো তারা একেবারে সঠিক উত্তর দিচ্ছ। উত্তরাখণ্ড যারা যারা বলছো তারা তারা একেবারে সঠিক উত্তর দিচ্ছ। তাহলে একবার দেখে নাও, উত্তরাখণ্ড সরকার ২০২৫ সালের 1 এপ্রিল ১৫টি স্থানের নাম পুনর্নামকরণের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগটি ঐতিহাসিক ব্যক্তিত্বদের সম্মান জানাতে এবং ঔপনিবেশিক এবং মুঘল যুগের নাম পরিবর্তন করে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনঃস্থাপন করতে নেওয়া হয়েছে। তাহলে কিসের কিসের জন্য? না, ঐতিহাসিক ব্যক্তিদের সম্মান জানানো, ঔপনিবেশিক এবং মুঘল যুগের নাম পরিবর্তনের জন্য এটি করা হয়েছে। এই পদক্ষেপটি স্থানীয় জনগণের সাংস্কৃতিক গর্ব এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জাগ্রত করতে সহায়তা করা হবে। ওকে, নাম্বার 3। ২০২৫ সালের ১লা এপ্রিল ভারতের কোন প্রতিষ্ঠান ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার সরবরাহের জন্য ৬২,৭০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ
হিন্দুস্তান এরোনটিক লিমিটেড বা হেল, অপশন বি ভারতীয় বিমান বাহিনী বা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় সেনাবাহিনী মানে আমাদের ইন্ডিয়ান আর্মি, ভারতীয় নৌবাহিনী মানে ইন্ডিয়ান নেভি। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে 2025 সালে আমাদের ভারতবর্ষের কোন প্রতিষ্ঠান কতগুলি না 156টি কামব্যাক হেলিকপ্টার সরবরাহের জন্য 62,700 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি করেছে। নাম হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তাহলে একবার দেখে নাও এখানে যে একদম ঠিক বলেছে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তাহলে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড 2025 সালের 156টি লাইট কামব্যাক হেলিকপ্টার সরবরাহের জন্য কত টাকা? 62,700 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই হেলিকপ্টারগুলি ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি উচ্চতায় অপারেশন চালাতে সক্ষম এবং ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সক্ষম হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, 2025 সালের 8ই এপ্রিল ভারতের কোন রাজ্যের গভর্নরকে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলগুলিতে অ্যাবসলিউট ভেটো বা পকেট ভেটো প্রয়োগের ক্ষমতা নেই বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট? তাহলে কি বলবো কথাটা, যে আমাদের 2025 সালে 8ই এপ্রিল ভারতের কোন রাজ্যের গভর্নরকে, ভারতের কোন রাজ্যের গভর্নরকে কি বলবো না, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলগুলিতে অ্যাবসলিউট ভেটো বা পকেট ভেটো ক্ষমতার নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি রাজস্থান। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এই ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি মনে রাখবে, আমাদের মনে রাখবে যে তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কি বলেছে দেখো, তামিলনাড়ু, তামিলনাড়ুর ক্ষেত্রে একটুখানি মনে রাখবে যে তামিলনাড়ু এটা কি না সুপ্রিম কোর্ট। আচ্ছা, 2025 সালে 8ই এপ্রিল ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যের গভর্নরের বিরুদ্ধে একটি ঐতিহাসিক রায় প্রদান করেন। রায়ে বলা হয় রাজ্যের রাজ্য গভর্নর রাজ্য বিধানসভায় পাশ হওয়ার বিলগুলিতে অ্যাবসলিউট ভেটো বা পকেট ভেটো প্রয়োগের কোনো ক্ষমতা নেই। গভর্নরের উচিত বিলটিকে রাজ্য বিধানসভায় পাঠানো বা রাষ্ট্রপতির কাছে পাঠানো, যার রায়টি সাংবিধানিকভাবে কাঠামো এবং স্বায়ত্তশাসনের বিরুদ্ধে পদক্ষেপ। ওকে, বুঝতে পেরেছো? এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে স্যার এই যে তামিলনাড়ু আছে, এই তামিলনাড়ুর ক্যাপিটাল কি আছে, এই তামিলনাড়ুর ক্যাপিটাল কি আছে, তাহলে মনে রাখবে তামিলনাড়ুর ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের চেন্নাই আছে। তামিলনাড়ুর ক্যাপিটালের নাম কি আছে আমাদের? চেন্নাই আছে। বলেছি যদি এখানকার সিএম কে আছেন, তাহলে এখান থেকে সিএম আছেন কে, এখান থেকে এম কে স্ট্যালিন। এম কে স্ট্যালিন হচ্ছে এখানকার সিএম আছেন। এবার যদি বলেছি এর গভর্নর কে আছেন, যাকে নিয়ে এত আলোচনা, তার নাম কে ছিল আর এন রভি। আর এন রভি ইনি হচ্ছেন গভর্নর আছেন। ঠিক আছে, ইনি কি আছেন না, ইনি হচ্ছেন আমাদের গভর্নর আছেন। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকুনি? চলো নেক্সট কোশ্চেন আমাদের কি থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসার আগে কতগুলো ডেটা জেনে নাও। যদি আমাদেরকে বলেছে মহারাষ্ট্র, যদি আমাদেরকে বলেছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র সম্বন্ধে তুমি কি বলবে? মহারাষ্ট্র সম্বন্ধে তুমি কি বলবে? তাহলে প্রথমেই মহারাষ্ট্রে চলে এসো। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রে প্রথমেই যেটা জানবে তুমি কি, ক্যাপিটাল কি। তাহলে মহারাষ্ট্রের ক্যাপিটালের নামটা কি আমাদের? মুম্বাই। মহারাষ্ট্রের ক্যাপিটালের নামটা কি? মুম্বাই। হয়েছে এখান থেকে।
এবার যদি বলেছি আমি এখান থেকে, এখানকার সিএম কে আছেন, এখানকার সিএম কে মনে রাখবে দেবেন্দ্র ফাডনাভিস। কি বলবো? দেবেন্দ্র, DEVENDRA, দেবেন্দ্র ফাডনাভিস, FADNAVIS, ফাডনাভিস। এবং কি হয়েছে, এখানকার গভর্নর কে আছেন, না এখানকার গভর্নর আছেন হচ্ছেন CP রাধাকৃষ্ণন। এখানে কে আছেন? CP রাধাকৃষ্ণন, KRISHNN। আর পশ্চিমবঙ্গ রাজস্থানের কে কে আছে এগুলো তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন। 2025 সালের 19শে মার্চ রাজস্থান রাজ্য সরকার কোন আইনটি প্রবর্তন করেছেন, যা রাজ্যের কোচিং সেন্টারগুলিতে নিয়ন্ত্রণ ও নিয়মিতকরণের উদ্দেশ্যে? অর্থাৎ কি হয়েছে আমার এখানে বলো, যে আমাদের 2025 সালের 19শে মার্চ রাজস্থান রাজ্য সরকার কোন আইনটি প্রবর্তন করেছেন, কি রিগার্ডিং, না রিগার্ডিং হচ্ছে রাজ্যের কোচিং সেন্টার নিয়ন্ত্রণ এবং নিয়মিতকরণের উদ্দেশ্যে। রাজস্থান কোচিং সেন্টার আইন 2025, রাজস্থান শিক্ষা উন্নয়ন আইন 2025, রাজস্থান ছাত্র কল্যাণ আইন 2025, রাজস্থান টিউশন ফি আইন 2025। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে উত্তর যেটা হবে রাজস্থান কোচিং সেন্টার নিয়ন্ত্রণ ও নিয়মিতকরণ আইন 2025, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কি লিখবে, না রাজস্থান স্টেট একটা আইন করেছে, কত তারিখে করেছে? 19শে মার্চ, কত সালে? 2025-এ। রাজস্থান কোচিং সেন্টার নিয়ন্ত্রণ এবং নিয়মিতকরণ আইন 2025। এই আইনের মাধ্যমে রাজ্যের কোচিং সেন্টারগুলির কার্যক্রম নিয়ন্ত্রণ এবং নিয়মিতকরণের উদ্দেশ্যে বলা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদের স্বার্থ রক্ষা এবং কোচিং সেন্টারের মান উন্নয়ন ক্ষেত্রে স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি করা হয়েছে, না আমরা কি বলবো, এর ক্ষেত্রে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না ক্লিয়ার না প্রত্যেকে বলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি আমি বলেছি, তাহলে কোন সরকার কোচিং ইনস্টিটিউট রিগার্ডিং কাজ করেছে, কোচিং ইনস্টিটিউট রিগার্ডিং কাজ করেছে হচ্ছে এটা। তাহলে এবার বলো তো রাজস্থানের আমাদের যে হেড মানে কি বলবো রাজধানী বা ক্যাপিটাল সেটা কোথায়? তাহলে এই ক্ষেত্রে একটু আগে বলেছিলাম রাজস্থানের ক্যাপিটাল কোথায়, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। এই জয়পুরকে কি বলা হয়, না জয়পুরকে বলা হয় হচ্ছে আমাদের পিঙ্ক সিটি বলা হয়। জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। হয়েছে এখান থেকে? আচ্ছা, এর সিএম কে আছেন? এর সিএম আছেন হচ্ছে আমাদের ভজনলাল শর্মা। এর সিএম কে আছেন? এর সিএম আছেন হচ্ছেন আমাদের ভজনলাল শর্মা। বুঝতে পারলে কথাটা কি বলতে চাইছি? ভজনলাল শর্মা হচ্ছে রাইট। হয়েছে। তাহলে দেখো, তোমরা যদি শিডিউল ক্লাসের আগে নোটিফিকেশন পেতে চাও যে কোন ক্লাস হবে, কি সাবজেক্টের হবে, এই সমস্ত বৃত্তান্তগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, এবং তোমরা যদি আফটার ক্লাস অনেক ডেটা দেওয়া হচ্ছে, এই ডেটাগুলিকে কি করছো তুমি, এই ডেটাগুলিকে যদি পিডিএফ আকারে নোট আকারে পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের টেলিগ্রাম গ্রুপে নোটস এবং পিডিএফ দুটোই আপলোড হয়ে যাবে। এবার কি দেখো, তোমাদের যেখানে জয়েন হতে হবে সেই জায়গাটার নামটা কি? সেই জায়গাটার নাম হলো হিস্ট্রি ইনসাইট। সেই জায়গাটার নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে তোমরা এখানে প্রত্যেকে, এক সেকেন্ড, তোমরা এখানে প্রত্যেকে লক্ষ্য করবে আমার টেলিগ্রামের লিঙ্কের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের লোগো। এটা হচ্ছে আমাদের লোগো। এই লোগোতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। দেখো, তোমাদের যদি কোনো কোয়ারিজ ডাউট ইত্যাদি প্রভৃতি কিছু থেকে থাকে, তাহলে তোমরা তোমাদের কোনো হেল্পের জন্য তোমরা প্রত্যেকে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। তোমাদের কল করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কটা থেকে কটা? সকাল 10টা থেকে বিকাল 5টা।
এবং সেভ নাম্বার 9476429107, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন না, এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, যাতে করে তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যায়। ওকে, দেখো এটা আমাদের হিস্ট্রি ইনসাইড, এটা আমাদের এই নাম্বার। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেই ক্লাসগুলি তোমাদের আপকামিং এসএসসি, রেলওয়ে ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রেলপথ প্রকল্পটি 2025 সালের এপ্রিল মাসে উদ্বোধন করা হয়েছে, যা কাশ্মীর উপত্যকায় আধুনিক রেল সংযোগ স্থাপন করবে? তাহলে কি ভারতের কোন রেল প্রকল্পটি 2025 সালের এপ্রিল মাসে উদ্বোধন করা হয়েছে, যা কাশ্মীর উপত্যকায় আধুনিক রেল সংযোগ স্থাপন করবে? অপশন এ মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প, উদমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্প, মুম্বাই চেন্নাই উচ্চগতি রেল প্রকল্প, কলকাতা হাওড়া মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্প। তাহলে কি উত্তর হবে বলো, প্রত্যেকে আইডিয়া দাও, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে কি উত্তর হবে। এই ক্ষেত্রে মনে রাখবে যারা যারা বলছো যে আমাদের মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প, এটা ভুল। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি যে আমাদের উদমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্প, এটি আমাদের 2025 সালে এপ্রিল মাসে উদ্বোধন করা হয়েছে এবং এটি কাশ্মীর উপত্যকায় আধুনিক রেল সংযোগ স্থাপন করেছে। এটি কি করেছে? কাশ্মীর উপত্যকায় আধুনিক রেল সংযোগ স্থাপন করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো তাহলে একবার দেখে নাও, দেখো আমাদের রাইট অ্যান্সার উদমপুর শ্রীনগর বারমুলা রেল সংযোগ প্রকল্প 2025 সালের 19শে এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী, কি নাম প্রধানমন্ত্রীর নাম? নরেন্দ্র মোদী। উদমপুর শ্রীনগর বারমুলা রেল সংযোগ প্রকল্পের অধীনে শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত আধুনিক, এটা বন্দে হবে, ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা উদ্বোধন করেছে। কোথা থেকে কত দূর? শ্রীনগর থেকে কাটরা, শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত পরিষেবা চালু করেছে। এটি কাশ্মীর উপত্যকায় রেল সংযোগ স্থাপন করে এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকার অবদান রাখবে। এটি কি করবে? গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, কি জিনিস মনে রাখবে? যে আমাদের 2025 সালে গিয়ে যেটা দেখা যাচ্ছে কি 2025 সালে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে এবং এটি কোথা থেকে কোথায় হয়েছে না, এটি শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত হয়েছে। কোশ্চেন নম্বর 7, ভারতের কোন রেলওয়ে সেতু 2025 সালে এপ্রিল মাসে উদ্বোধন করা হয়েছে, যা দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সাগর সেতু হিসাবে পরিচিত? ভার্টিক্যাল লিফট সাগর সেতু হিসাবে পরিচিত। অপশন এ হচ্ছে চেনাব সেতু, অপশন বি হচ্ছে আনন্দ সেতু, অপশন বি পাম্বান সেতু, অপশন সি আঞ্জিঘাট সেতু। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যারা যারা এ বলছো তারা ভুল বলছো, যারা যারা বি বলছো তারাও ভুল বলছো। পাম্বান সেতু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 2025 সালে এপ্রিল মাসে উদ্বোধন করা হয়েছে, যা দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সাগর সেতু হিসাবে পরিচিত। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে দেখো 2025 সালে কবে উদ্বোধন করা হয়েছে না 6 এপ্রিল, ডেটটা মাথায় রাখবে। তাহলে আমাদের পাম্বান সেতু কবে উদ্বোধন করা হয়েছে না 6 এপ্রিল উদ্বোধন করা হয়েছে।
কে করেছে? না ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে। কি নাম? নরেন্দ্র মোদী নাম। কোথায় কোন স্টেটে করেছে? না তামিলনাড়ুতে করেছে। তামিলনাড়ুতে কার কাছে করেছে? না রামেশ্বরমের কাছে করেছে। পাম্বান দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করতে ভার্টিক্যাল লিফট সাগর সেতু উদ্বোধন করেছে। যেই সেতুটি রামেশ্বরম এবং মদ্দাপামের মধ্যে রেল সংযোগ স্থাপন করেছে। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সাগর সেতু। এটি প্রথম ভার্টিক্যাল লিফট সাগর সেতু। তাহলে কে করে? তাহলে প্রথম কথা হচ্ছে এটি কবে হয়েছে? না এটি হয়েছে 2025 সালে হয়েছে। কবে হয়েছে? না 6 এপ্রিল হয়েছে। প্রথম কথা গেল। এটা কি করেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে। কোথায় করেছে? না তামিলনাড়ুতে করেছে। তামিলনাড়ুতে কি হয়েছে? দুটো দ্বীপকে যুক্ত করেছে। দুটো দ্বীপের নাম কি? রামেশ্বরম এর কাছাকাছি পাম্বান দ্বীপ এবং মদ্দাপামের মধ্যে রেল সংযোগ করেছে। এবং এটি কি? এটি হচ্ছে প্রথম ভারতীয় লিফট সাগর সেতু নামে পরিচিত। প্রথম ভারতীয় লিফট সাগর সেতু নামে পরিচিত। হয়েছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন শহরে বঙ্গ উন্নতি মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে, যা রাজ্যের শিল্প, সংস্কৃতি, পর্যটনকে তুলে ধরার উদ্দেশ্যে? তাহলে কি বলবো কথাটা আমি এখানে, যে আমার বঙ্গ উন্নতি মেলা 2025 হয়েছে কোথায়? অপশন এ কলকাতা, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি কোলাঘাট, অপশন ডি মেদিনীপুর। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে বঙ্গ উন্নতি মেলা, এই যে বঙ্গ উন্নতি মেলা, এটা চালু হয়েছে কোথায়? এটা চালু হয়েছে আমাদের কলকাতাতে। এটা চালু হয়েছে কোথায়? না এটা চালু হয়েছে আমাদের কলকাতাতে। ঠিক আছে? তাহলে এখানে একবার লক্ষ্য করো, কলকাতাতে বঙ্গপ্রিয় মেলা কত সালে চালু হয়েছে? 2025 সালে 15 এপ্রিল, মানে গতকাল চালু হয়েছে। সরি, 15 এপ্রিল চালু হয়েছে, গতকাল বলাটা ভুল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বঙ্গোন্নতি মেলা 2025 চালু হয়েছে। এই মেলাটি রাজ্যের শিল্প, সংস্কৃতি, পর্যটনকে তুলে ধরার জন্য আয়োজিত হয়েছে। মেলায় রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্প, খাদ্য, পর্যটন এবং স্থান পরিবর্তন প্রদর্শিত হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগটি স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে এবং রাজ্যের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে সহায়ক হবে। হয়েছে? কোশ্চেন নম্বর 9, টাটা গ্রুপের কোন কোম্পানি 2025 সালে নেদারল্যান্ডে প্রায় 20% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা পরিবেশগত প্রভাব ও চীনা ইস্পাত আমদানির কারণে আর্থিক ক্ষতির সঙ্গে সম্পর্কিত? টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা মোটরস বা টাটা কনসাল্টিং সিস্টেম? তাহলে অপশন এ টাটা স্টিল, অপশন বি টাটা পাওয়ার, অপশন সি টাটা মোটরস, অপশন ডি টাটা কনসালটেন্সি সার্ভিস। উত্তর কি হবে? টাটা স্টিল। কি করেছে? এপ্রিল মাসে নেদারল্যান্ডে 20% কর্মী ছাঁটাই করে দিয়েছে। টাটা স্টিলের মতো জায়গাতে 20% কর্মী ছাঁটাই হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো 2025 সালে 9 এপ্রিল কবে করেছে? না 9 এপ্রিল করেছে। নেদারল্যান্ডে প্রায় 20% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তটি কোম্পানির আইজমুন্ডেন প্ল্যান্টে, কোন প্ল্যান্টে? না আইজমুইডেন প্ল্যান্টে আর্থিক ক্ষতি এবং পরিবেশগত সমস্যার কারণে নেওয়া হয়েছে। অর্থাৎ একটি প্ল্যান্টে আর্থিক ক্ষতি হয়েছে, তাই জন্য 20% যারা কর্মচারী আছে তাদেরকে ছাঁটাই করে দাও হয়েছে। 2024 সালে মার্চের শেষে আর্থিক বছরে এই ডাচ শাখাটি 556 মিলিয়ন ইউরো ডলারের ক্ষতির সম্মুখীন হন, যা চীনা ইস্পাত আমদানির প্রভাবে উচ্চ শক্তির খরচের কারণে হয়েছে। তার মানে প্রথম কথা কি হয়েছে আমার? প্রথম কথা যেটা আমি বলবো সেটা কি? না টাটা গ্রুপের ক্ষেত্রে মনে রাখবে যে আমার এই ক্ষেত্রে বলবো কি, কে করেছে? 9 এপ্রিল ছাঁটাই করেছে। কত পার্সেন্ট? 20%। কোন দেশে? নেদারল্যান্ডে। কেন করেছে? না আইজমুইডেনে একটি আর্থিক ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 556 মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। কেন হয়েছে?
চীনা চীনা ইস্পাত আমদানির প্রভাবে ক্ষতি হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, ভেল কোন রাজ্য সরকারের কাছ থেকে ৭৫০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন অর্থাৎ ইপিসি প্যাকেজ তৈরির জন্য চিঠি পেয়েছে, যা ৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ তৈরির জন্য কে পেয়েছে? ভেল। ভেল কি না, ভেল হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ভেল কি না, ভেল হচ্ছে আমাদের কি বলবো, আমাদের ভারত হেভি, BHARAT, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ELECTRICL, ইলেকট্রিক্যাল লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। এটা কি করেছে? ৭৫০০ কোটি টাকার চুক্তি পেয়েছে। এটা কিসের জন্য? ৮০০ মেগাওয়াট ক্ষমতার জন্য, ৮০০ মেগাওয়াট ক্ষমতার জন্য পেয়েছে। ঠিক আছে, কে পেয়েছে? গুজরাট, হরিয়ানা, ছত্তিশগড় না উড়িষ্যা? কে পেয়েছে বলো? এনি আইডিয়া কে পেয়েছে? তাহলে মনে রাখবে এক্ষেত্রে গুজরাট পেয়েছে। কে মনে রাখবে কে পেয়েছে? না, আমার পেয়েছে হচ্ছে গুজরাট পেয়েছে। এই যে ভেলের হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এইটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। তাহলে একবার দেখে নাও, আমাদের 2025 সালের 20শে মার্চ, কতই মার্চ না 20শে মার্চ, একটু লক্ষ্য রাখবে ডেটটা, কতই মার্চ? 20শে মার্চ। গুজরাট স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, গুজরাট কে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, আমাদের যেমন WBCDCL, তাদের হচ্ছে কি GSECL, ৭৫০০ কোটি টাকার বিদ্যুৎ তৈরির জন্য ইপিসি প্যাকেজের খোলা চিঠি পেয়েছে। এটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০০ মেগাওয়াট ক্ষমতার এক্সটেনশন ইউনিট 7 এর জন্য গুজরাটের তাপি জেলার, গুজরাটের কোথায়? তাপি জেলার কোন এলাকায়? উকাই এলাকায়। তাহলে গুজরাটের কোথায় হয়েছে? তাপি জেলায় হয়েছে। কোন এলাকায় হয়েছে? উকাই এলাকায় হয়েছে। এই চুক্তির আওতায় বয়লার, টারবাইন, জেনারেটর ইত্যাদি সিগন্যালিং সিস্টেমের জন্য হয়েছে। এটি প্রকল্পে ৫৪ মাসের মধ্যে কাজ শুরু করার আশা করা হচ্ছে। কত মাসের মধ্যে কাজ শুরু করার আশা হচ্ছে? ৫৪ মাসের মধ্যে কাজ শুরু করার আশা করা হচ্ছে। তাহলে যারা যারা ক্লাসটি করলে তাদেরকে প্রত্যেককে ক্লাসটা করবার জন্য থ্যাংক ইউ।